What if I told you a new language could double your income potential, open doors to the world, and change the way people look at you, inshallah? Now imagine you're entering into a room full of strangers speaking English. And instead of feeling nervous, you join in with smile. And every head turns to listen to you. যদি বলি একটি নতুন ভাষা আপনার আয়ের সম্ভাবনাকে দ্বিগুণ করে দিতে পারে, খুলে দিতে পারে আপনার জন্য সম্ভাবনার দুয়ার বিশ্বজোড়া এবং এনে দিতে পারে নতুন সম্মান. In today's world, English is not just a language. It's a prosperity opportunities. আজকের পৃথিবীতে ইংরেজি শুধু ভাষা নয়, এটি হচ্ছে সুযোগের একটা পাসপোর্ট. In Bangladesh, millions of talented people lose opportunities not because they lack skills, but because they hesitate to speak English. বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী মানব সম্পদ তারা বিভিন্ন সুযোগ হারাচ্ছে শুধুমাত্র এই কারণে নয় যে তাদের দক্ষতার অভাব, বরং তারা ইংলিশে কথা বলতে দ্বিধাগ্রস্ত, এটাও তাদের সুযোগকে নষ্ট করে দিচ্ছে. Learning English doesn't mean forgetting Bangla. It means adding a global skill that connects you with the entire world. Now, we are going to break two biggest myths of learning English in our country. এখন আমাদের দেশে প্রচলিত খুবই বড় দুটি ভুল ধারণা ইংরেজি শেখা সম্পর্কে আমরা ভেঙে দিতে যাচ্ছি. Myth number 1, I'm not good at grammar, so I can't learn English. Wrong. আমি গ্রামারে ভালো না, তাই আমি ইংরেজি শিখতে পারবো না. খুবই বড় একটা ভুল ধারণা. আপনি কি কখনো একজন রিক্সা চালককে বলেছেন আপনি যাবে বা তুমি যাবেন? আপনি বলেননি. কেন বলেননি বা বলেন না? আপনির সাথে যাবে যায় না, আপনির সাথে যাবেন যায়. সো আপনি যাবেন, এটা কি আমরা গ্রামার পড়ে পড়ে শিখেছি? No, grammar doesn't matter here. So, myth number 2. 2 নাম্বার যে ভুল ধারণাটি আছে, learning English is very expensive. I need expensive coaching and spend lots of money to learn English. Again, it's wrong. ইংরেজি শেখার জন্য আমার প্রচুর টাকা পয়সা লাগবে, ইংরেজি শেখার জন্য খুবই দামি কোচিং সেন্টার আমাকে ভর্তি হতে হবে, এটাও ভুল ধারণা. So what's the truth of learning English? Learning English is only 20% studying and 80% using it in your practical life. ইংরেজি শেখার সত্যটা কি তাহলে? এর সত্যটা হচ্ছে আপনি যখন ইংরেজি শিখছেন সচেতনভাবে, গ্রামার শিখছেন, ভোকাবুলারি শিখছেন, এটা মাত্র 20%, 5 ভাগের 1 ভাগ. আর আপনি এটাকে ব্যবহার করছেন তখন আপনার লার্নিং এর শুরু হবে 80%, যেটা হচ্ছে 5 ভাগের 4 ভাগ. So learning English means using it in our everyday life, in our everyday activities. That's why we are going to share 5 practical steps with you that will make sure that we are on the right track of learning English. Step number 1, listen to English every day. আপনাকে প্রত্যেক দিন ইংরেজি শুনতে হবে. আপনার যে বিষয়গুলোতে আগ্রহ, আপনার যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড ফিল করেন, আপনি সেই বিষয়গুলোতে শুনুন. ফর এক্সাম্পল, আপনি নিউজ শুনতে পারেন, ডিবেট শুনতে পারেন, আপনি যে কোনো ডকুমেন্টারি শুনতে পারেন, আপনি চাইলে আপনি মুভিও দেখতে পারেন. ইটস ইউর চয়েস. স্টেপ নাম্বার 2, স্পিক উইদাউট ফিয়ার. আপনি ডর ভয় বাদ দিয়ে একদম নির্ভয়ে সবসময় কথা বলবেন. কারণ হচ্ছে ভয় আপনাকে পিছিয়ে দিবে. আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ভুল না করেন আপনি মানুষ না, আপনি মহামানুষ. So actually mistakes make us mendants. And step number 3, learn phrases instead of words. আপনি যখন নতুন ভোকাবুলারি গেইন করার চেষ্টা করছেন তখন শুধুমাত্র আপনি ওয়ার্ডের মিনিং বা ওয়ার্ডটাই শিখে ফেলবেন না, এর পাশাপাশি আপনি একটি বাক্য অ্যাটলিস্ট শিখে ফেলবেন, যেই বাক্যটা আপনার ব্রেনের মধ্যে ঘটনা আকারে সংরক্ষিত থাকবে, আপনাকে ওই ওয়ার্ডটা বেশি দিন মনে রাখতে সাহায্য করবে এবং সেটাকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটাও আপনাকে দেখাবে. ফর এক্সাম্পল, আপনি শিখতে যাচ্ছেন লেট. লেট মানে দেরিতে বা দেরি করে. এটাকে আপনি বাক্যে শিখতে পারেন, আই এম লেট টুডে, আমার আজকে দেরি হয়েছে. আই এম রানিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে. So this is how you can learn phrases instead of words simply. Step number 4, read something every day in English. প্রত্যেক দিনই আপনাকে ইংলিশে কিছু না কিছু পড়তে হবে, সেটাও অবশ্যই আপনার যেটা আগ্রহের জায়গা সেটাই আপনি পড়বেন. আবারও চাইলে আপনি নিউজ পেপারে নিউজ আর্টিকেল পড়তে পারেন, আপনি চাইলে ইংলিশের যে পোস্টগুলো আছে ফেসবুকে সেটা পড়তে পারেন, হিস্ট্রি পড়তে পারেন, শর্ট স্টোরি পড়তে পারেন, যেটা আপনার ভালো লাগে. বাট আপনাকে প্রত্যেক দিনে ইংলিশে কিছু না কিছু পড়তে হবে. অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, step number 5. So
you have to write down at least 5 to 10 sentences every day on your diary. আপনাকে প্রত্যেক দিন আপনার ডায়েরিতে 5 থেকে 10টি বাক্য লিখতে হবে। হোক সেটা ভুল, এটা কোনো ম্যাটার করে না। ধীরে ধীরে আপনার ভুলগুলো সংশোধিত হয়ে যাবে। But you must ensure that you're writing at least 5 sentences on your diary. আপনি ধীরে ধীরে এটাকে আরো বাড়াতে পারেন। এই যে প্র্যাকটিসগুলো আছে, স্টেপসগুলো আছে, if you can make sure that you're following all those steps, inshallah, after a certain period of time, you'll see the result. You'll see the magic of learning English. Remember, people care more about your confidence than grammar. And if millions of people around the world can do it, why can't you? Why can't I? আপনাকে মনে রাখতে হবে, মানুষ কিন্তু আপনাকে আপনার গ্রামার সবসময় দেখছে না, আপনি কতটা কনফিডেন্টলি মেসেজটা ডেলিভারি করতে পারছেন সেটাই কিন্তু তারা ফলো করছে। So start today, one step, one sentence, one try. আজকেই শুরু করে দিন, একটা পদক্ষেপ, একটা বাক্য, এটাই আপনাকে সামনে নিয়ে যাবে। All the best. See you again. Allah Hafiz. Assalamu alaikum.